নমস্কার। আজকের ভিডিও বেনারস ভ্রমণ। তো চলুন আজ বেনারস থেকে ঘুরে আসা যাক। नई वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना न भूलें। সকলের শুভেচ্ছা নিয়ে আবার চলে এলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে থাকবে বারাণসী কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, খরচ কত হতে পারে, এসব নিয়েই আজকের ভিডিও। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন কথা হচ্ছে কিভাবে বেনারস আসবেন। কলকাতা হাওড়া থেকে উত্তর ভারতমুখী প্রচুর ট্রেন আছে, যে কোনো ট্রেনে টিকিট কেটে চলে আসুন বেনারস ক্যান্টনমেন্ট জাংশনে। তবে সবচেয়ে ভালো 12333 বিভূতি এক্সপ্রেসে আসা। বেশ কিছু ট্রেনের নাম, নাম্বার এবং ভাড়া ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এছাড়াও আপনারা ইচ্ছা করলে আকাশপথেও আসতে পারেন। বেনারস তো আসা গেল, এবার কাজ হচ্ছে হোটেল দেখা। স্টেশনের বাইরে এসে অটো বা টোটো নিয়ে নিন। গধুলিয়া মোড় পর্যন্ত অটোতে ভাড়া পড়বে রিজার্ভ করলে 100 থেকে 150 টাকা, আর টোটোতে 80 টাকা মতো। আর শেয়ার অটোতে বা টোটোতে যদি আসেন তাহলে 25 থেকে 30 টাকা পার হেড। তবে একটু দাম দর করে নেবেন। আর এদের দেখানো হোটেলে উঠবেন না, আগে থেকে হোটেল বুক করে আসবেন। না হলে গধুলিয়া মোড়ে এসে গধুলিয়া মোড়ে বা একটু এগিয়ে দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি প্রচুর হোটেল পেয়ে যাবেন। গধুলিয়া মোড়ে এই যে নন্দী মূর্তি দেখছেন, এই নন্দী মূর্তির মুখ যেদিকে সেদিকে আসলেই দশাশ্বমেধ ঘাট। বিশ্বনাথ মন্দিরও এই দিকেই। বিশ্বনাথ মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে রাত্রি 11টা পর্যন্ত। এবার পুজো দেওয়ার কথা একটু বলি। দুভাবে দর্শন করা যায়। বিনামূল্যে জেনারেল লাইন, সময় 2 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আর একটা হচ্ছে সুগম লাইন বা ভিআইপি লাইন। এখানে আপনার 250 টাকা টিকিট করতে হবে। অনলাইন বা অফলাইনে মন্দিরের কাছে যে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার আছে, সেখান থেকে আপনাকে অফলাইনে টিকিট করতে হবে। টিকিট করে চলে আসুন দর্শনের লাইনে। মন্দিরের ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.srikashiviswanath.org। দশাশ্বমেধ ঘাট বা গধুলিয়া মোড়ের কাছে প্রচুর হোটেল পেয়ে যাবেন। এখানে এসে আপনাদের পছন্দ মতো এবং নিজেদের সুবিধা মতো হোটেল বুক করে নিন, অথবা আগে থেকে অনলাইনে বুক করে চলে আসুন এই গধুলিয়া মোড় বা দশাশ্বমেধ ঘাটে। কোনো টোটো বা অটো চালকের পাল্লায় পড়বেন না। এই অঞ্চলে হোটেল নিলে হাতের কাছেই আপনি বিশ্বনাথ মন্দির, গঙ্গার ভিউ, খাবার, হোটেল, বাজার সবই নাগালের মধ্যে পাবেন। হোটেলে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন। দেখে নিন আপনার আশেপাশের রাস্তাঘাট, বাজার। এরপর চলে আসুন বিশ্বনাথ মন্দিরে। বারাণসীর অন্যতম আকর্ষণ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই বিশ্বনাথ মন্দির 1776 সালে ইন্দোরের রানী অহল্যাবাই নির্মাণ করেন। মন্দিরের চূড়াটি 22 মণ সোনা দিয়ে মুড়ে দেন 1835 সালে পাঞ্জাব কেশরী মহারাজ রঞ্জিত সিং। এরপর দেখে নিন বিশ্বনাথ মন্দিরের পাশেই মা অন্নপূর্ণা মন্দির। 1725 সালে পেশোয়া প্রথম বাজিরাও এই মন্দিরটি নির্মাণ করেন। এবার দেখে নেওয়া যাক 1964 সালে তৈরি তুলসী মানস মন্দির। রামচরিতমানসের রচয়িতা ব্যাসদেব এখানেই বাস করতেন। এই মন্দিরের পরিবেশটাও খুবই সুন্দর। আপনার বেশ কিছুক্ষণ সময় এখানে চলে যাবে। এখানে দেখে নেওয়া যায় রাম ও ভগবান শ্রীকৃষ্ণের জীবনলীলা। এছাড়াও দেখে নিন কালভৈরব মন্দির, সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির। এরপর সন্ধ্যাবেলা চলে আসুন দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি দেখার জন্য। এই গঙ্গারতি দেখার জন্য
লাখ লাখ মানুষ দূর দূরান্ত থেকে আসে এই বেনারস ভ্রমণে। দেখে নিন সেই গঙ্গা আরতি, গঙ্গার তীরে গঙ্গার পাড়ে অসংখ্য লোকের ভিড়। নৌকা চেপেও এই আরতি দেখা যায়, সেক্ষেত্রে আনন্দটা আরও বেশি উপভোগ করা যায়। গঙ্গারতি সূর্যাস্তের পর সিজন অনুযায়ী 6টা থেকে 7টার মধ্যে শুরু হয়। আপনারা যখন যাবেন লোকাল অথরিটির কাছ থেকে টাইমটা সঠিক জেনে নেবেন। আর অবশ্যই সন্ধ্যারতি শুরু হওয়ার অন্তত আধ ঘন্টা আগে পৌঁছে যাবেন, কেননা গঙ্গার পাড়ে প্রচুর ভিড় হয়। পরদিন ভোরবেলা উঠে মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। মন্দির খোলা হয় ভোর 4টেই, বন্ধ হয় রাত্রি 11টায়। এবার গঙ্গার ঘাটে এসে নৌকা ভাড়া করে ঘন্টা প্রতি 200 থেকে 250 পার পারসন ভেসে যান গঙ্গাবক্ষে বেনারসের বিভিন্ন প্রাচীন ঘাটগুলি দেখার জন্য। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যেই এই ঘাটগুলি আপনার দেখা কমপ্লিট হয়ে যাবে। এই বিখ্যাত ঘাটগুলির মধ্যে পড়বে দশাশ্বমেধ ঘাট। এই ঘাটের নাম আছে দরভঙ্গা। এইটা বিহারের রাজা তৈরি করলেন। আমার মাথার জন্য আমি কিছু পাচ্ছি না। ওসি ঘাট, যেখান থেকে নাকি সানসেট খুব সুন্দর দেখা যায়। আরও দেখে নিন মণিকর্ণিকা ঘাট, এখানকার প্রধান শবদাহ ঘাট। চেতসিং ঘাট, মান মন্দির ঘাট, তুলসী ঘাট, এই রকম আরও সব বিখ্যাত প্রাচীন ঘাটগুলি দেখে নিন নৌকা চেপে। গঙ্গাঘাট থেকে হোটেলে ফিরে স্নান সেরে ব্রেকফাস্ট করে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন শহর থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে রামনগর ফোর্টের দিকে। শেয়ার অটোতে ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। গঙ্গা নদীর উপর দিয়ে যেতে যেতে দেখে নিন প্রাকৃতিক অপূর্ব দৃশ্য। 1000-2000 টাকায় সারাদিনের মতো গাড়ি ভাড়া করে একে একে দেখে নিন রামনগর ফোর্ট, বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ অন্যান্য সাইট সিন। হোটেল থেকে 20-25 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ফোর্টের সামনে, রামনগর ফোর্টের সামনে। এই রামনগর ফোর্ট খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গঙ্গা নদীর অপর পারে অর্থাৎ পূর্ব তটে বিখ্যাত রামনগর দুর্গ এবং সংগ্রহশালা। সপ্তদশ শতকে নির্মিত দুর্গের অভ্যন্তরে রয়েছে প্রাসাদ, যার একাংশ বর্তমানে রূপান্তরিত হয়েছে মিউজিয়ামে। ভিতরের এরিয়াটা বেশ বড়সড়। 1750 সালে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন রাজা বলবন সিং। ভিতরে যে মিউজিয়াম রয়েছে তার এন্ট্রি ফি অ্যাডাল্ট 75 টাকা আর 15 থেকে 12 বছরের বাচ্চাদের 20 টাকা। রামনগর ফোর্ট থেকে বেরিয়ে সোজা ওখান থেকে চলে আসুন সারনাথে। দেখে নিন ধামেকা স্তূপ। সারনাথ একটি বিখ্যাত বৌদ্ধ তীর্থ। ভগবান বুদ্ধ এখান থেকেই তার বাণী প্রচার শুরু করেছিলেন। এরপর চলে আসুন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। সাইট সিইংয়ে দেখে নিন আরও বেশ কিছু উল্লেখযোগ্য মন্দির। বেনারসে রয়েছে অসংখ্য মন্দির, তাই এর আর এক নাম মন্দির নগরী। সন্ধ্যায় হোটেলে ফিরে পরের দিনের জন্য গাড়ি ভাড়া করে রাখুন। ঘুরে নিন বিশ্বনাথ মন্দির ও গঙ্গার আশপাশটা আর একবার। আর অবশ্যই বেনারসে এসে টেস্ট করে দেখবেন এখানকার পান, লস্যি, প্যারা। পরদিন সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে সামনেই প্রচুর দোকান, ব্রেকফাস্ট করে ফেলুন। ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্য চুনার ফোর্টের দিকে। বেনারস থেকে মোটামুটি দূরত্ব 40 কিলোমিটার। গাড়িতে সময় নেবে 1 ঘন্টা মতো। গঙ্গার তীরে
মনোরম পরিবেশে এই ফোর্টটি অবশ্যই দেখে নেবেন। এখন কথা হলো, এই ফোর্টটির নাম চুনার দুর্গ হলো কেন? পুরাণ মতে ভগবান বিষ্ণু বামন অবতারে তার প্রথম চরণ স্থাপন করেন এই ভূখণ্ডে, তাই এই ভূখণ্ডের নাম হয় চরণাদ্রি, যার অপভ্রাংশ চুনার। আবার এখানকার চুনামাটি অতি বিখ্যাত, যা থেকে কাপলেট তৈরি হয়। এখানকার চুনামাটি বিখ্যাত হওয়ার জন্য অনেকে বলেন এই স্থানের নাম হয়েছে চুনার। ফোর্টের পাশ দিয়ে বয়ে চলা গঙ্গার অপরূপ দৃশ্য দেখতে ভুলবেন না। এখানে আসলে আপনার সময় এমনিই কোথা দিয়ে চলে যাবে। এই ফোর্টটিকে নির্মাণ করেন সেটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। এই প্রসঙ্গে বলে রাখি, অনেক ঐতিহাসিকের মতে রাজা সহদেব 1029 সালে বর্তমান দুর্গটি নির্মাণ করেন। চুনার ফোর্টে এসে অবশ্যই দেখে নেবেন এখানকার বিখ্যাত কুয়োটি। কুয়োটির গভীরতা প্রায় 200 ফিট। এটি হচ্ছে সোনভা মণ্ডপ বা সোনভা প্যালেস। এটি রাজা সহদেবের সাহসী কন্যা সোনবারের বিবাহ মণ্ডপ হিসাবে তৈরি হয়েছিল। এই মণ্ডপটি দুর্গের অন্যতম দ্রষ্টব্য, তবে দুর্গটির সংস্কারের অভাব বড়ই স্পষ্ট। চুনার ফোর্ট থেকে এবার চলে আসুন এখান থেকে 36 কিলোমিটার দূরে বিন্ধ্যাচলে। এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক কটি দর্শনীয় স্থান এবং মন্দির আছে। একে একে দেখে নিন বিন্ধ্যবাসিনী মন্দির, অষ্টভুজা মন্দির। এখানেই শেষ করছি বেনারস ভ্রমণ। অবশ্য আপনাদের হাতে সময় থাকলে এখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে দেখে নিতে পারেন এলাহাবাদ। আমার পরবর্তী কোনো ভিডিওতে এলাহাবাদ লখনৌ ভ্রমণ আপনাদের সামনে নিয়ে আসব। বেনারস ভ্রমণে গিয়ে থাকার হোটেলের নাম্বার, বেনারস ভ্রমণের বাজেট সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সকলের কাছে বিদায় নিয়ে শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।